বেলপাতা তোলার বিষয়ে শাস্ত্রে কি কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে? যেরকম ভাবে আমরা তুলসী পাতা তোলার কিন্তু একটা তিথি নক্ষত্র আছে এবং সময় আছে, সেই সময়গুলোতে কিন্তু তুলসী পাতা চয়ন করা যায় না। সেরকম ভাবে বেলপাতা, সামনে শিব চতুর্দশী আসছে, তাহলে কিভাবে আপনি বেলপাতা শিবকে নিবেদন করবেন, অর্থাৎ মহাদেবকে নিবেদন করবেন এবং কবে বেলপাতা তুলতে পারবেন না? তো প্রথমেই বলি, চতুর্দশী তিথি এবং সোমবারে কখনোই বেলপাতা তোলা যায় না। এছাড়া অমাবস্যা তিথিতেও বেলপাতা তুলতে নিষেধ করা হয়েছে, এমনকি সংক্রান্তির দিনেও বেলপাতা তুলতে নিষেধ করা হয়েছে। তো যখন আপনারা মহাদেবের পূজা দিবেন সোমবারে, অবশ্যই রবিবারে আপনারা বেলপাতা চয়ন করে রেখে দিবেন এবং বেলপাতা নিবেদনের আগে অবশ্যই সেই বেলপাতা ধুয়ে নিতে হবে। ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে তারপরে আপনারা নিবেদন করবেন এবং বেলপাতার যে মসৃণ পাশটা আছে সেটা সবসময় মহাদেবের মস্তকের উপরে নিবেদন করবেন। ওই মানে যে পাশটা খসখসে ওই পাশটা কখনোই দিবেন না। আর একটা বিষয় মনে রাখবেন, যে বেল পাতায় 3টা পাতা আছে, অর্থাৎ এই পাশে একটা পাতা, এই পাশে পাতা এবং মাঝখানে পাতা, 3টা পাতাযুক্ত যে পাতাটা থাকে সেই একটা পাতা নিবেদন করবেন। তবে বেলপাতা নিবেদনের সংখ্যা কয়টি? আপনারা এই চতুর্দশী তিথিতে বা মহাদেবের পূজার ক্ষেত্রে বেলপাতা নিবেদন করবেন, একটা নিবেদন করতে পারেন, 5টা নিবেদন করতে পারেন, 7টা নিবেদন করতে পারেন, 28টা, 11টা, 23টা, 108টা, অর্থাৎ আপনাদের নিয়ম অনুযায়ী আপনি যে কয়টা সংগ্রহ করতে পারবেন সেই কয়টা বেলপাতা নিবেদন করবেন। তবে অবশ্যই মনে রাখবেন, সোমবার বা চতুর্দশী তিথি, এমনকি সংক্রান্তি, অমাবস্যা, এই সকল তিথিতে বেলপাতা চয়ন করতে নিষেধ করা হয়েছে। ঠিক যেভাবে তুলসী পাতা চয়নের ক্ষেত্রেও বিধি নিষেধ রয়েছে। তাই চতুর্দশী তিথির আগেই আপনারা বেলপাতা তুলে সংগ্রহ করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা শেয়ার করে সবাইকে অবগত করবেন। হরে কৃষ্ণ। হর হর মহাদেব।